শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হরিহর বর্মনের সমর্থনে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূলের পক্ষ থেকে জনসভা অনুষ্ঠিত হলো। এদিন এই সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমে হেলিকপ্টারে করে এই জনসভায় আসেন এবং তৃণমূলের উন্নয়ন সহ বিজেপির কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন। সভায় প্রায় কয়েক হাজার মানুষ এই জনসভায় যোগদান। মাথাভাঙা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপির সাংবাদিকরা বন্দুকের নল দিয়ে মানুষের রক্ত হাতে মেখে 4 জন নিরীহ শীতলকুচির ভোটারদের দিনের আলোয় গুলি করে শীতলকুচি দখল করেছিল। সেদিন সে ঘটনা, সে দৃশ্য আজও আমরা কেউ ভুলিনি। পরের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শীতলকুচির মাটিতে ছুটে এসেছিলেন। 4 জনকে দিনে দুপুরে গুলি করে প্রকাশ্য দিবালোকে খালি ক্ষমতার নেশা এবং মোহতে ক্ষমতা দখল করার লোভে গরিব মানুষদের গুলি করে মেরেছিল এই অমিত শাহর কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের অফিসাররা। গত লোকসভা নির্বাচনে এই শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 17,000-এর বেশি ব্যবধানে জিতেছেন। আজকে যে সংখ্যায় মানুষ এই সভাস্থলে উপস্থিত রয়েছে, যদি 23 তারিখ দাঁড়িয়ে ভোটাধিকারটা প্রয়োগ করেন, বিজেপির কোন এলাকার নেতাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আগামী 10 বছর এই শীতলকুচির মাটিতে খুঁজে পাওয়া যাবে না। নির্বাচিত হওয়ার পর এই বিজেপির বিধায়ক কেন্দ্রের কৃতদাসত্ব করে গরিব মানুষের অধিকারের টাকা, আবাসের টাকা, 100 দিনের টাকা, জলের টাকা, রাস্তার টাকা আটকে দিয়েছে। আমি আমার তথ্য পরিসংখ্যান নিয়ে এসেছি। আমি আপনাদের আমার তথ্য পরিসংখ্যান দেব আর চ্যালেঞ্জ করব বিজেপির নেতা কর্মীদের, যদি বুকের পাটা থাকে তাহলে কুচবিহার জেলায় যে কটা পঞ্চায়েত রয়েছে, একটা পঞ্চায়েত বা শহরের ওয়ার্ড বেছে নাও, একটা ময়দান বেছে নাও, কুচবিহারের মানুষ আসবে। তোমাদের সংবাদ মাধ্যমকে দেখো, জায়গা তুমি বাছো, সময় তুমি বাছো। 12 বছর মোদিজির সরকার ক্ষমতায় আর 15 বছর মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আর তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে।